মোদী সরকার কি তাহলে ইসকনের ইশারায় চলে? ভারত কিসের অহংকার করে, এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী বলেছেন, যে দেশের মানুষ এখনও রেললাইন, জঙ্গলে প্রাকৃতিক কাজ সারে, অথচ আমাদের দেশে শতভাগ স্যানিটাইজেশন। তিনি বলেন, জনতার বিপ্লবের মুখে যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, সেই শেখ হাসিনাকে আবার দেশে প্রবেশ করানোর জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে ভারতের শাসক গোষ্ঠী। এটা আগ্রাসন ছাড়া আর কিছুই বলা যায় না। রেজভী বলেন, অবিচারমূলক প্রোপাগান্ডা ও অপপ্রচার চালানো হচ্ছে। এদের আগ্রাসনের বিরুদ্ধে মনে যে আগুন জ্বলছে, সেই আগুন দ্রোহের, সেই আগুন আগ্রাসনের প্রতিবাদের। এই আগুনের জ্বলনে একদিন দুই হাতে অস্ত্র তুলে নিয়ে আমাদের স্বাধীনতা, আমাদের পতাকা, আমাদের ভূখণ্ডকে আবার রক্ষা করতে হবে। তিনি বলেন, ভারত নিজেদের যতই সেকুলার ভাবুক, অসাম্প্রদায়িক ভাবুক, প্রকৃতপক্ষে তারা কট্টর হিন্দুবাদী এবং মুসলিম বিদ্বেষী। এরা বাংলাদেশের মানুষকে মোটেও পছন্দ করে না। গত শুক্রবার ভোরে পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হন। এই ঘটনার প্রতিবাদে জামায়াতের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ বন্ধুসুলভ আচরণ চায়, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করবে বলে আশা করে দলটি। জাতিসংঘের অধীনে বাংলাদেশি হত্যার আন্তর্জাতিক তদন্ত ও বিচারের পদক্ষেপ নিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলাম বাংলাদেশ। সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদ হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি ভারত সরকার। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিনা কারণে গুলি করে মানুষ মারছে। এ ধরনের হত্যা শূন্যের কুটায় আনতে দেশটি বারবার প্রতিশ্রুতি দিলেও কোনো কাজ হয়নি। একটি হত্যারও তদন্ত বা বিচার হয়নি, যা খুবই উদ্বেগের। এনএন নিউজ ডেস্ক।